আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা হলো কিন্তু যে আপনারা জানেন যে বেশ কিছুদিন পরে কিন্তু কাতার বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হবে। তো কাতার বিশ্বকাপ 2022 উপলক্ষে আপনারা চাইলে কিন্তু একটি ট্রফি, যে কাতার বিশ্বকাপ যে ট্রফি, সেই ট্রফি দিয়ে একটি আপনারা একটা ফটো এডিটিং করতে পারেন। তো ট্রফি দিয়ে ফটো এডিটিংটা কীরকম হবে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আপনাদের দেখাতে পারি। তো সেটা হচ্ছে আপনারা ট্রফি দিয়ে কিন্তু ফটো এডিটিংটা অনেকটা এরকম হবে। তো এরকম একটি ফটো এডিটিং আমরা কীভাবে তৈরি করেছি এবং কিভাবে আমরা এটা কাস্টমাইজ করেছি সব কিছু কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেব। তো সেটা দেখানোর আগে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই পিএলপি ফাইলটা যদি আপনাদের সংগ্রহ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড থাকবে। আমি একটি করে মোট 6টি সংখ্যার পাসওয়ার্ড কিন্তু আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। সেখান থেকে আপনারা সংগ্রহ করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটিকে ডাউনলোড করতে পারবেন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। সো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসলাম আমাদের ইন্টার পরে আমাদের ইউটিউব যে ডেসক্রিপশন। তো ইউটিউব ডেসক্রিপশনে আসার পর এরকম একটি পিএলপি ডাউনলোডের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সেই লিঙ্কে যখন আপনারা ক্লিক করে দেবেন, ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এই অপশনগুলোকে ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর পাসওয়ার্ডের একটি অপশন পাবেন। এখানে আপনারা সেই 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পরে এরপরে কিন্তু আপনারা এখান থেকে যে পিএলপি ডাউনলোডের যে লিঙ্কটা পাবেন গুগল টাইপের, তো সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু 2টা ব্রাউজার আসবে। সেই ব্রাউজার অনুসারে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এরপরে আপনারা চলে আসবেন সরাসরি আপনাদের সেই কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এরপরে আপনারা এখান থেকে এই থ্রিডট অপশনে ক্লিক করে দিবেন। তো থ্রিডট অপশন থেকে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপি ফাইলে। তো ওপেন পিএলপি ফাইল থেকে আপনারা ক্লিক করে দিবেন পিএলপি ফাইলে। তো এই পিএলপি ফাইলে যখন আপনারা ক্লিক করে দিবেন, তো ক্লিক করে দেওয়ার পর এরপর আপনারা কিন্তু নিচে চলে আসবেন। আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটাকে খুঁজে বাইর করে নেবেন। তো খুঁজে পেয়ে গেলে সেই পিএলপি ফাইলে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এরপর এখানে 2টা অপশন পাবেন, ওপেন অনলি অ্যান্ড ওপেন অ্যান্ড অ্যাড। তো যে কোনো একটাতে আপনারা ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা কাস্টমাইজটা করতে পারবেন। তো আপনাদের যে পিএলপি ফাইল, সেই পিএলপি ফাইলে যদি আপনারা ক্লিক করে দেন যে কাতার বিশ্বকাপ ট্রফি ফটো এডিটিং ডিজাইন, সেই পিএলপি ফাইলে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা কাতার বিশ্বকাপ ট্রফি ফটো একটা ডিজাইন করেছি অসাধারণ সুন্দরভাবে বিশ্বকাপ সহ। তো এখানে আপনারা এই ডিজাইনটা কীভাবে কাস্টমাইজ করবেন এবং এটা কীভাবে আপনাদের ছবি বসাবেন, তো সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদের শিখিয়ে দেব। তো এখান থেকে আপনাদের ছবিটা বসানোর জন্য এখান থেকে আপনারা সরাসরি লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। তো লেয়ার অপশন থেকে আপনারা দেখতে পাবেন যে সব কিছু কিন্তু লক করে দেওয়া থাকবে। প্রথমে আপনাদের লকগুলোকে খুলে মানে অফ করতে হবে বা লকগুলোকে খুলে আপনারা চাইলে কিন্তু ছবিটাকে ডিলিট করতে পারেন। ডিলিট করার পর এখানে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন না। তো এখান থেকে আপনারা প্লাস অপশন থেকে ফ্রম গ্যালারি, তো ফ্রম গ্যালারি থেকে আপনারা এখান থেকে আপনারা যে কাজটা করবেন যে ফটোস থেকে আপনাদের রিমুভ পেজের মাধ্যমে যে ছবিগুলো থাকবে সেইখান থেকে একটা ছবি নিয়ে এসে কিন্তু আপনারা এখানে সুন্দর মতো করে বসিয়ে দিতে পারেন। তো আমরা একটা ছবি এখান থেকে সিলেক্ট করে আনছি। তো ছবিটাকে সিলেক্ট করলাম, এবার টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দিয়ে ছবিটাকে একটু বড় করে নিলাম। তো বড় করে নেওয়ার পর এরপরে আমরা ছবিটাকে দেখতে পাচ্ছি এখানে। তো এরপরে আপনার এখান থেকে লেয়ার অপশনের থেকে ছবিটাকে আমরা এখান থেকে টেনে 8টা ডট পাচ্ছি, যে এই 8টা ডট অনুসারে টেনে আমরা নিচে নিয়ে আসবো। নিচে আনার পর ছবিটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের নিচে চলে এসেছে। তো এরপরে আমরা যে কাজটা করবো, এখানে যে নামটা আছে
এর নামটাকে আমরা চেঞ্জ করে দেব। এখানে আমরা আপনার নামটা আপনি বসিয়ে দিবেন। তো এখানে যদি আমরা বসিয়ে দিই সাকিব আল হাসান, সাকিব আল হাসান। তো একটা আমি এখানে বসিয়ে দিলাম। সব বসিয়ে দিলে কিন্তু অসাধারণভাবে কিন্তু আমাদের যে ফটো ডিজাইন সেটা কিন্তু হয়ে যাবে। এরপর আপনারা এটা চাইলে আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় কিন্তু আপনারা আপলোড করতে পারেন। কাতার বিশ্বকাপ 2022-এর যে ট্রফি ফটো এডিটিং, অসাধারণভাবে কিন্তু আমরা জিনিসটা করেছি। তো এরপর আপনারা এটাকে সেভ করার জন্য এখান থেকে আপনারা সেভ অপশনে চলে যাবেন। তো সেভ অপশনে যাওয়ার পর এরপরে আপনারা কিন্তু এখান থেকে সেভ টু ইমেজে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনারা আলটাতে ক্লিক করে দিয়ে সেভ টু গ্যালারিতে আপনারা কিন্তু সেভ করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।